প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। তোমাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো, তাহলে তুমি দেখবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। জাপানে একটা বই আছে, তোমরা বইটা অবশ্য পড়েছো। ইংল্যান্ডের একজন নাগরিক, তিনি জাপানের লারা হার্ভে, তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন। তিনি একটা বই লিখেছেন, বইটা হচ্ছে কাইজান। সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন, জাপানিরা কেন সুখী। সেখানে একটি গুণের কথা বলছেন ইকিগাই। ইকিগাই মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট। করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো। আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরো। পোমোডোরো মানে ডোন্ট কম্পেয়ার টু আদার্স। অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না। আমরা অন্যের সাথে কম্পেয়ার করি। আল্লাহ রাসূলের জন্য বলছে তুমি নিচের দিকে তাকাও, তাহলে তুমি কোনো হতাশ হবা না। যদি উপরের দিকে তাকাও, তাহলে তুমি সবসময় হতাশ হবা। একটা বিল্ডিং এর 11 তলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে, আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে, কাদা দিয়ে খেলছে। উপরে নিচের শিশুটা চিন্তা করছে, ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে 11 তলায় থাকতে পারতাম। আর উপরে শিশুটা বলছে, ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম। তার মানে আমরা অন্য দিকে তাকাই, তুমি কখনো অন্য দিকে তাকাবা না, তাহলে তুমি কোনো সুখী হতে পারবা না। তুমি অন্যের সাথে কোনো তুলনা করবা না। আজকে আমেরিকার প্রধানকে ট্রাম্প। ট্রাম্প কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বলো তো? 79 বছর বয়স। আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে? বারাক ওবামা 15 বছর বয়সে 2 বার প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করেছে। ট্রাম্প যদি চিন্তা করতো বারাক ওবামা পিচ্ছি একটা ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে, আর আমি জীবনে কি করলাম, আমার এই জীবনটা রেখে কি লাভ, আমি কি করলাম? না, প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। তোমাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো, তাহলে তুমি দেখবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। এজন্য এখানে যারা শিক্ষার্থী আছো, নবীন শিক্ষার্থী যারা আছো, সফলতার জন্য জীবনের সবচেয়ে বড় তোমাদের পিছু টান আছে, তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি, বড় হাতি, তার পায়ে একটা শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি তার পায়ে শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিশু চিন্তা করলো বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেড়ার কথা, কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন? তখন বাবাকে জিজ্ঞেস করলো। বাবা বললো তাহলে এক কাজ করি, কেয়ারটেকারকে একটু জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো, এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছেড়ার চেষ্টা করছে, কিন্তু বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বড়টা টান দিলে তো ছিঁড়ে যায়। তখন কেয়ারটেকার বললো, দেখেন এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন সে এই ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছিল ছেড়ার জন্য, তখন সে পারেনি। তার মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারিনি, এখন আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সে শিকল লাগানো আছে যে তোমার বড় বোন চেষ্টা করেছে বড় জায়গা অক্সফোর্ডে যাওয়ার, বড় বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, বড় বোন চেষ্টা করেছে বিসিএস ক্যাডার হওয়ার, সে হতে পারেনি। তো সুতরাং তুমিও পারবা না, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবা, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না, কখনো না। তুমি পরিশ্রম কর, পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা। পরিশ্রমের কোনো বিকল্প নেই।